দ্বারকা জলমগ্ন এক পৌরাণিক শহরের রহস্যময় ইতিহাস। দ্বারকা শহর হলো হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান। এটি ভগবান শ্রীকৃষ্ণের রাজধানী বলে মনে করা। মহাভারতের মতে কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের পর মথুরা ছেড়ে সাগরের ধারে দ্বারকা নগরী নির্মাণ এবং সেখান থেকে তিনি শাসন করেন। তবে কেন দ্বারকা জলের নিচে চলে? পুরাণ অনুসারে যখন ভগবান কৃষ্ণের মৃত্যু হয় তখন দ্বারকার ধ্বংস শুরু হয়। এটি ছিল শ্রীকৃষ্ণের ইচ্ছাতে। তিনি পূর্বেই জানতেন তার কাজ পূর্ণ হয়ে গেলে দ্বারকা থাকবে। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর শহরটি সমুদ্র গর্ভে বিলীন হয়ে 2002 সালে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ ASI এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি NIO সমুদ্রের তলায় গুপ্ত দ্বারকার চিহ্ন খুঁজে পায়। গুজরাটের উপকূল থেকে প্রায় 131 ফুট গভীরে প্রাচীন প্রাচীর, ঘরবাড়ির, রাস্তা, নৌবন্দরের মতন কাঠামোর সন্ধান মেলে। রেডিও কার্বন ডেটিং অনুসারে এগুলোর বয়স 9000 বছরেরও বেশি, যা আমাদের ইতিহাসের প্রাচীনতম সভ্যতা মহেঞ্জোদড়ো এবং হরপ্পারও পুরনো। তাহলে কি সত্যি কৃষ্ণের দ্বারকা ছিল? অনেক গবেষক মনে করেন এই প্রাচীন ডুবে যাওয়া শহরটি মহাভারতের দ্বারকার সঙ্গে সংযুক্ত। যদিও এটিকে পুরাণ এবং ইতিহাসের সংমিশ্রণ বলে মনে করা হয়, তবু প্রমাণের ভিত্তিতে বিজ্ঞান এখনো প্রশ্ন করছে, তাহলে কি এই পুরাণই আমাদের ইতিহাস? এরকমই আরো তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন।